ওয়েলকাম টু শর্মিলার রান্নাঘর। শর্মিলার রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু কোনো রান্নাবান্না না, আজকে এই দারুণ দেখতে ব্ল্যাক ফরেস্ট কেকটা আমি তৈরি করে দেখাবো। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক। এখানে আমি হুইপ ক্রিম বিট করে নিয়েছি, একটা বিটারের সাহায্যে কিন্তু আমি বিট করে নিয়েছি। একটা কেকের বেস আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম। তো এখন আমি একটা ছুরি দিয়ে কেকটাকে স্লাইস করে কেটে নেব। তো দেখুন এইভাবে কত সহজে কেকটা কেটে যাচ্ছে। আমি মোট 3টে স্লাইস তৈরি করে নিলাম। তো এখন ওপর থেকে দিয়ে দিলাম সুগার সিরাপ। একটা স্প্যাচুলা দিয়ে আমি এখানে হুইপ ক্রিমটা দিয়ে দিলাম। স্প্যাচুলা দিয়ে আমি ভালোভাবে স্প্রেড করে দেব। এখন দিয়ে দেব লিকুইড চকলেট। চকলেটটা দিলে কিন্তু খেতে দারুণ লাগে, তাই এখানে আমি চকলেটটা দিয়ে দিচ্ছি। কিছু চকো চিপস আমি ওপর থেকে এইভাবে ছড়িয়ে দেব। আবারও একটা স্লাইস আমি দিয়ে দিলাম। একইভাবে ওপর থেকে সুগার সিরাপ দিয়ে দেব হুইপ ক্রিম। স্প্যাচুলা দিয়ে স্প্রেড করে নেব। তো বন্ধুরা, আপনারা কিন্তু খুবই সহজে আমার এই রেসিপি ফলো করে বাড়িতে দারুণ দেখতে কেক তৈরি করে নিতে পারবেন। দিয়ে দিলাম চকো চিপস। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আমি সমস্ত কেকটাকে তৈরি করে নেব। তো এখন একটা স্প্যাচুলা দিয়ে কিছুটা ক্রিম নিয়ে আমি কিন্তু সাইডে সাইডে এইভাবে লাগিয়ে দেব। আবারও নিয়ে আমি কিন্তু কেকের চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিমটা লাগিয়ে নিলাম। এখন একটা স্ক্র্যাপার নিয়ে নেব। স্ক্র্যাপার দিয়ে আমি কেকটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে নেব। তো বন্ধুরা, এরকম দারুণ দারুণ রেসিপি পেতে কিন্তু অবশ্যই শর্মিলার রান্নাঘরকে সাবস্ক্রাইব করতে হবে। এবার স্প্যাচুলা দিয়ে আমি কিন্তু ওপরটা সমান করে নেব। এখন আমি একটা বেসে কেকটাকে ট্রান্সফার করে নিলাম। তো বন্ধুরা, আমার রেসিপি ফলো করে কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে কেক তৈরি করে নিতে পারবেন। এখন একটা পাইপিং ব্যাগে আমি নজল ভরে নিয়েছি, তারপরে হুইপ ক্রিম ভরে নিয়েছি। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি এই ফুলগুলোকে বানিয়ে নেব। খুবই সহজে হয়ে যায়। তো আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। তো দেখুন আমার কিন্তু ফুলগুলো হয়ে গেল। এখন আমি কিছু চেরি নিয়ে নিয়েছি। চেরিগুলো একটা একটা করে আমি কেকের ওপরে দিয়ে দেব। চেরিটা দিলে কিন্তু কেকটা দেখতে দারুণ লাগে। কিছু চকলেট আমি তৈরি করে নিয়েছিলাম। এখন হাত দিয়ে দিয়ে আমি কিন্তু চকলেটগুলোকে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে বসিয়ে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু খুবই সহজভাবে কেকটা তৈরি করে দেখানোর চেষ্টা করলাম। তো দেখুন আমার কিন্তু চারিদিকে চকলেটটা লাগানো হয়ে গেছে। এখন আমি ওপরে একটা নাম লিখে দিলাম। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। আর যারা নতুন বন্ধু আছে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।